বিয়ে দেবে না। বিয়ে দেবে না? না দেবে না। আমি যাকে বিয়ে করবো সেটা আমার বউ, কারো বাপের বউ নাকি রে? এই কে বিয়ে দেবে না রে? তোর দাদা বিয়ে দেবে না। মার্ডার করবো। তোর দাদাকে এই হামজা, এই এই এটা কি করলি? এই তুই এটা কি করলি? তুই আমার বউ তুই মারলি কেন? ওই যে আমাকে মারলো। কে মারলো? কখন তুই মেরেছে? এই এই কখন মেরেছে তুই? তুই যে আমার হোল্ডারে গুতা মারলি। আমি তো কোথায় মেরেছি রে? এই তোমার চিনি? আমি দেখলাম তুই মারলি। ও মারেনি, না মারেনি। আমি মেরেছি। হ্যাঁ তুই মারলি। এইবার তোমার বিচার বুঝে গেছি। কিসের বিচার? এই জন্য লোকে বলে ভাই ভাই ঠাঁই ঠাঁই। দাদা তোমার সঙ্গে দুজনের সঙ্গে আমি একা ঝগড়া করে পারবো না। কেন? আমার জমি জায়গা ভাগ করে দাও, আমাকে তুমি ই করে দাও। মানে কথা শুনেছো? মানে সংসার থেকে আলাদা হবে? হ্যাঁ এর কথাগুলো শুনেছো? এবার বুঝেছো তোমার ভাইয়ের দোষ না আমার দোষ। এই ভিন্ন করে দাও, ভিন্ন ভিন্ন করে দিবি? তুই সংসার থাকবি না? তো শোন, এই 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 কি করছিস? তোর বাংলাদেশে লাঠি ভরবো, তুই বকবি না। এই শোন, তোর সংসার বাবার দ্বারা কি আছে? 3-4টা জিনিস আছে। তোর একটা গাই গরু, একটা তাল গাছ, একটা লেপ, একটা গরু। হ্যাঁ গরুটা কি করা যায়? শোন, বাবার নিশানা কেটে তো ভাগ করা যাবে না, না গরু গোটায় থাকবে। তাহলে এটা ধরো গরু, হ্যাঁ এটা গরুর পিছন, এটা পিছন, এটা পিছন দিক, এটা হাগার দিক, হ্যাঁ এই সামনের দিক, তাহলে সামনে দিক আর খাওয়ার দিক, হ্যাঁ খাওয়ার দিক আর সামনে দিক। এই খাবার দিক সামনে দিক মানে পিছন দিকে আর সামনে দিকে। তাহলে দুটো ভাগ, হ্যাঁ দু ভাইয়ের দু ভাগ। হ্যাঁ বলো গরুর আগে লিবা না পিছনে লিবা? আমরা দুধ খাবো। এই শোন, তুই তো পেছনে নিতে পারবি না, আমরা গরুর পেছন দিকে নেব। ও পিছন তোমার আর সামনে আমার। হ্যাঁ তুই সামনে তোর। তো ভালোই হলো। কি হলো? ও গোবর পেচ্ছাপ কিছুই পরিষ্কার করতে হবে না, এমনি তো বউ নাই, অত কে খাটবে? এই জন্যই বলে বোকা, খাইয়ে যাবি তুই সারা জীবনে খাইয়ে যাবি আর পেছন দিয়ে দুধ বাড়াবে, আমরা দুধ ছানা মাখন আমরা সব খাবো। আর আমি কেজিতে 250 পাবো না? এই ভাগ ভাগ। তুই সামনে আমাদের পিছনে। আমি সানি খাওয়াবো, তারপরে দুধ হবে। হ্যাঁ হবে। তাহলে আমি দুধ পাবো না? না পাবি না। পাবি না? পাবি না। দুধটা কে দুহাইবে? কেন তো দাদা দুয়াবে। দাদা, হ্যাঁ দাদা যাবে দুধ বইতে। হ্যাঁ। যেই দুধ দুইতে বালতি নিয়ে বসবে, সামনে দিক তো আমার খাওয়ার বন্ধ করে একদম লাঠি নিয়ে মহরম চালু করবো। এই এই দেবো দেবো দেবো। আর গরুও চালু করবো অক্ষয় কুমারের মতো লাজ ঝাড়তে। এই দেবো 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 দেবো। দুধের বালতির চাপটা হবে, তোর ভাতারে থত না হয়ে যাবে। না ভাই দেবো দেবো ভাই দেবো। 250 করে ঠিক আছে তুই 250 দেবো। আরো আছে কি? একটা তাল গাছ, হ্যাঁ তাল গাছ। ভাগ করো। গাছ থেকে কাটা যাবে না, গোটা ভাগ করতে হবে। তাহলে ধরো এটা তাল গাছ, হ্যাঁ তাল গাছ। এখান থেকে একটা উপরে দিকে একটা নিচে দিক। হ্যাঁ বলো নিচে লিবা না উপরে লিবা? আমরা উপর থেকে নেবো। আর তাল যেটা পড়বে একটাও পাবি না। না আমরা উপরে নিব। তাল পড়ে গেল আমার এলাকায় চলে এলো। এই পড়লে তো আমি জাল টাঙিয়ে দেবো উপর দিয়ে জাল। ও মানে তাল পড়বে না, না জাল টাঙাবি। হ্যাঁ গাছে কে চাপবে? তো দাদা চাপবে। গোড়ায় পা দিলে পা কেটে নেবে। গাছের গোড়ায় বাঁশ বাঁধবো, বাঁশ দিয়ে উঠবো। আমরা তাল খাবো, তাল পুইও খাবো, তাল শ্বাস ও খাবো। গোড়া ছুবি না, না গাছ হবে না। বাঁশ দিয়ে ডাইরেক্ট গাছে। দাদা যখন গাছে উঠে যাবে, উঠবে। নিচের দিকটা কার? তোর। তাহলে আমি নিচের দিকে মিস্ত্রিটাকে গাছ কেটে ফেলে দেবো। গাছ পড়বে, তাল ঝরবে, তোর ভাত আর মরবে। এই, 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 তুমি তাল দেবো তাল দেবো। শোন, আর সব পাবি, তাড়ি পাবি না। কেন? তাড়ি আমার গোড়া দিয়ে উঠছে, তাড়ি আমার না ওই উপরে কেটে ওপর আমাদের, ওপর আমরা পাবো। হবে না। একটা লেপ। হ্যাঁ লেপ। এবার ঠান্ডার সময় তোর এক কাজ কর, ঠান্ডার সময় তুই মানে একটা লেপ লেপটা কি করা যায়? কেটে তো ভাগ করা যাবে না, না, নেবো রাত্রে। একজনের দিনে একজনের রাত্রে। দিনে একজন, রাতে রাতে। আমরা রাত্রে তাহলে রাতে কার? রাত্রে আমাদের। আমাদের। আর দিনে রোদে আমার। হ্যাঁ দিনে তোর। সারাদিন আমার। সারাদিন তোর। ঠিক আছে, সন্ধ্যাবেলা পুকুরে ডুবে নিয়েছে, লেপ দিয়ে দিব। এই তুই পুকুরে ডুবাবি কেন? তুই পুকুরে ডুবাবি কেন? দিনে আমার, যে আমার ব্যাপার। তাহলে হয়ে গেল। যে বাবা যা ছিল ভাগ জাগ হয়ে গেল, আর নাই? আর কিছু নেই। আর নাই? এই চলো গো, চলো গো, আজকে আলাদা। এই, এই শোনো, এখান থেকে একটা পার্টিশন ঘিরে দিবা, ওর মুখ দেখবো না আমরা। আসল জিনিস কোনো বাকি আছে। আসল জিনিস আবার কি আছে? বৌদিকে ভাগ করবো। এই বিয়ে করেছি আমি, আমি বিয়ে করেছি আমার বউ, আমার বউ তুই ভাগ করে কেন? হ্যাঁ কোথাও শুনেছি বউ ভাগ হয়? আর তুমি কোথাও শুনেছো বউকে শিয়ারে বিয়ে করে?
শেয়ারে বিয়ে মানে শেয়ারে বিয়ে করেন? কি করে শেয়ার বিয়ে করলাম? বিয়েটা কে দিয়েছে? বিয়েটা বাবা দিয়েছে। কত টাকা খরচা করে? 40,000 টাকা। 40,000 টাকা। 40,000 থাকলে 20,000 ভাগ পেতাম। হ্যাঁ প্রদীপ, বিয়ে হওয়া কত বছর হইলো? 10 বছর হলো আমাদের। তাহলে 10 বছরে 20,000, এখন 40,000 হয়ে যেত। হ্যাঁ। 40,000 টাকা দাও, নাহলে বউর ভাগ দাও। এই আরে বউর ভাগ করা হয় নাকি রে? হবে না, শোন। ভাগের জিনিস। সবকিছু ভাগ করলাম। হ্যাঁ। তাহলে তোর বৌদিকে ভাগ করার দায়িত্ব তোকে দিলাম। তাহলে এক কাজ করো, হ্যাঁ তুই ভাগ কর। আমি ভাগ করে মরে যাবো না, তুমি এই কথা রাজি হচ্ছ কেন? ভাগ করলে তো আমি মরে যাবো। আরে ভাগ হবে না, জ্যান্তই থাকবে। কুরবানির ভাগ সমান সমান। এদিকে আয়। দেখি কেমন ভাগ করছে। সোজা হয়ে দাঁড়া, লড়লে কম বেশ হয়ে যাবে। এক কাজ করো, 250 আলকাতরা আলকাতরা কি হবে রে? মাটির হাঁড়িতে গরম করে দিয়ে আর বৌদির নাভির উপর দিয়ে লম্বা করে লাগিয়ে দিন। এই এ তো চামড়া উঠে যাবে রে। হ্যাঁ, তো ওই পুরা চামড়াটাই তো বর্ডার। একদিকের বিএসএফ তুমি, একদিকের বিএসএফ আমি। বলো তুমি তাহলে কি শোন, নিচে নিবা না উপরে? সব কিছু আমরা আগে আগে নিয়েছি, এই দায়িত্ব তোকে দিলাম। তুই কোন দিকে নিবি বল? এই কোন দিক লিব? মানে লাভির নিচে থেকে তুই ওপরে নিবি না নিচে নিবি? কোন দিক লিব? হ্যাঁ, কেন তোমারও শেয়ার আছে নাকি? দাদা এদিকে আসো। গেল বল। ব্যাপার আছে দেখো, কি? বুঝতেই পারছো ইয়ং ছেলে, হ্যাঁ। তাতে আবার ঠান্ডা চলছে। হ্যাঁ। আর তোমার বিয়ে হওয়া 10 বছর হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। ভোল্টেজ তোমার অনেক কমেও গেছে, তাই আমাকে নিচে দিলে ভালো হতো। ছি 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 ছি। তোর মন এত ছোট? তোর জন্য আমি এত বছর বিয়ে হলো, আমি ছেলে পিলের মুখ দেখলাম না, তোকে আদর করবো বলে একটা বাচ্চা কাচ্চা নিলাম না, আমি তোকে ছেলের মতো মানুষ করলাম, আমি তোর মায়ের মতো, আর তুই ছেলের মতো হয়ে আমার নিচের দিকে নিতে পারলি? এই জন্য লোকেল বলে চোরের মন পুলিশ পুলিশ। তার মানে কেন তুমি যাও না? রাম লক্ষণ সীতা 14 বছর 3 জন বনবাসে গেছিল। হ্যাঁ গিয়েছিল। সীতা 14 বছর, লক্ষণ 14 বছর সীতার পা দর্শন করেছিল। করেছিল। তা আমি আমার বৌদি যদি নিচে না নেবো, তাহলে সীতার মতন বৌদির আশীর্বাদ কেমন করে পাবো? ওরে আমার ভাই রে, তোর এত বুদ্ধি রে। বুদ্ধি ভালো আছে, রাত 3টার পর যখন শোল মাছের গুঁতা উঠছে, তার মানে তখনই বুদ্ধি কাজে লাগে না। তার মানে কি রে? এদিকে আয়। তুই কি বলতে চাস? আচ্ছা একটা কথা বলতো, তুই কি সত্যি বিয়ে করবি? এই ঝগড়াঝাটি কিছুই হবে না, একটা বিয়ে দে কোনো রকম করে। দেখতে পাচ্ছি না মাসে 3টা করে বালি ছিঁড়ছি। তুই সত্যি বিয়ে করবি? হোল্ডার ব্যথা হয়ে গেল, এই বালি চুপ, ছিঁড়েছি। ওই কথা বলতে হয় না। তুই কি সত্যি বিয়ে করবি? হ্যাঁ, কোনো রকম একটা রেডিমেড গেলা দিলে হয়। এই বিয়ে আবার রেডিমেড হয় নাকি? বাই চান্স 2 মাস পর মরে যাক, অসুবিধা তাহলে নেই। শোন, তোর বিয়ে দিব, হ্যাঁ। কিন্তু তোকে কথা দিতে হবে, আজ থেকে তোকে কাজ করতে হবে। হ্যাঁ করবো, কাজ করবি তো? দিনে কাজ করবো, রাতে না, রাতে আমি ব্যস্ত। আরে রাত্রে কেউ কাজ করে না, রাত্রে সব। তাহলে দাঁড়া, আমি তো দাদাকে বলছি। এই শোনো, কি? তোমার ভাই আসল রোগ কি জানো? কি? ও লজ্জায় বলতে পারছে না বিয়ে করবে। এই এই তোর কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, আমার বিয়ের বয়স হয়নি। বয়স তো অন্য হয়নি। ঠিক আছে, তাহলে প্রমাণ দিতে হবে বয়স হয়েছে কিনা। কি করে প্রমাণ দিবি? চললাম রিন্টুর মায়ের ঘরে ঢুকে 50,000 জরিমানা। এই, 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 ওই কাজ করিস না ভাই, জরিমানা দেওয়া যাবে না। দাঁতি লাগিয়ে দেবো একবারেই। এই তুই বিয়ে করবি? হ্যাঁ, সত্যি বিয়ে করবি? শোনো দাদা, বিশ্বাস করো, ঠান্ডা সহ্য হয়েছে না, কোনো রকম করে দাও। 2 মাস পর মরে গেলেও কোনো ব্যাপার না। আচ্ছা, না বাই চান্স রেডিমেড হসপিটাল যেখান থেকে একটা তুলে তোর এক কাজ কর, তুই বাড়তে থাক, আমি চললাম বউ দেখতে। ঠিক আছে? তুই যাও, বউ দেখে সে তোর বিয়ে দেবো। ঠিক আছে, আমি যাও। চললাম। ভালো বউ নিয়ে আসবে। এই শোন, এই দাদা কোথায় গেল? তুই কাজে যা, তো দাদা বউ দেখতে গেল। এটা প্লাস্টিকের মেলার বউ নাকি যে একটা তুলে দিবে যাকে তাকে নিয়ে এসে বিয়ে করবে? আমার বউ আমি দেখলাম না, চয়েস করলাম না, পছন্দ করলাম না, সাইজ দেখলাম না, আর বিয়ে করবো মানে? আরে তোর দাদার উপরে তোর কি ভরসা নাই? ওইটা কথা না, যুগের উপরে ভরসা নাই। হ্যাঁ। দাদা গেলে বউ দেখতে, হ্যাঁ। মোটামুটি মেয়ে পাই আমার জন্য নিয়ে আসবে। হ্যাঁ। আর যদি একটা ভালো ঝাকাস মাল হয় তাহলে নিজে চান্স লাগাবে। ও মা গো, আজকাল কেউ বুড়া হয় না, ট্যাবলেটে সবাই যেমন হয়েছে। তুই তাহলে কি করেছিস? তোর দাদাকে তাহলে ডাকছি, তুই তোর ভাইয়ের সঙ্গে আমাকে যাবি। সঙ্গে পাঠা। বলি কই গো আকারির দাদা? কি হয়েছে? আরে এদিকে এসো, এদিকে এসো। কি? শোনো, এক কাজ করো, কি? তোমাকে একা যেতে হবে না। তাহলে? আজকাল যুগ জামানা ভালো না। হ্যাঁ। ছেলে নিজে মেয়েকে দেখবে, মেয়ে নিজের ছেলেকে দেখবে। তুমি তোমার ভাইকে নিয়ে যাও। আর তুই সঙ্গে যাবি? না আমি সঙ্গে যেতাম না, ব্যাপার আছে দেখো, বিয়েটাতে এমার্জেন্সি হচ্ছে। হ্যাঁ। এবার তুমি দেখতে যাবা, ওরা দেখতে আসবে, আবার আমরা যাবো, এইভাবে 1 মাস লেগেও যেতে পারে। আর আমি সঙ্গে যেতে গেলে বিয়েটা করলে তো আমরা রাতের বেলা এমার্জেন্সি শুয়ে পড়তাম, তাই বলছি। ঠিক আছে, শুনবি না এখন? চল তুই সঙ্গে তুই ভাই বউ দেখতে যাবো, চল। বলি, হ্যাঁ, আমাকে আশীর্বাদ করো, আমি যেন ঘুরে না আসি।
আরে ও কথা বলতে হয় না। তার মানে বেকার ঘুরে না আসি, বউটাকে সঙ্গে নিয়ে হ্যাঁ ঠিক আছে। গেলাম, ঘর বাড়ি ঝাঁট দিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ আর ওই বাসর ঘরে পুরানো চৌকি দিস না, ভেঙে যাবে নতুন চৌকিটা। আমি নতুন খাট কিনে রাখবো। তাহলে যা, তাই যাক, আমার দেওরের বিয়ে হবে। বলি শোনো শোনো তোমরা সবাই, তোমাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো আমার দেওরের বিয়েতে, তোমরা সবাই চলে আসবে কেমন? বিশেষ করে আমাদের কমিটির আদেশ, আমাদের দুটো ড্যান্সের পর আজকে অনুষ্ঠান আমরা শেষ করব। এবার আসছে কয়েল আর কুমারী।